নমস্কার বন্ধুরা, দেখুন আমি 5 রকমের সবজি নিয়ে নিয়েছি। এই 5 রকম সবজি দিয়ে একটা পকোড়া করে আপনাদের দেখাবো। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, একভাবে দেখে যান আর ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো গাজরটাকে আমি কেটে নেব। দেখুন ছোট্ট ছোট্ট পিস করে আমি গাজরটাকে কেটে নিচ্ছি। গাজরটাকে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামটাকে আমি ছোট্ট ছোট্ট পিস করে ভালো করে কাটিং করে নেব। দেখুন আমি কিরকম কাটিং করে নিয়েছি। গাজর ক্যাপসিকামের মতোই আমি ডিম কড়াইগুলোকেও কাটিং করে নেব। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট পিস করে আমি কেটে নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন এই 5 রকম সবজি দিয়ে আমি পকোড়া বানিয়ে দেখাবো। আর গরম চা বা কফির সঙ্গে এই পকোড়া খেতে বেশ ভালোই লাগবে। একটা বড় সাইজের আলু আমি নিয়ে নিয়েছি, সেইটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। দেখুন পকোড়ার ক্ষেত্রে সব জিনিসটা ছোট্ট ছোট্ট করে কাটলেই পকোড়াটা ভালো হবে। দেখুন আমি ছোট্ট করে কেটে নিয়েছি। যে 5 রকম আমি সবজি নিয়েছিলাম সেইগুলো আমি প্রত্যেকটা দেখুন কেটে নিয়েছি কি সুন্দর ছোট্ট ছোট্ট করে। সবজি কাটাগুলোতে আমি প্রয়োজন মতো নুন ও একটা গোটা লেবুর রস ভালো করে মাখিয়ে নেব। প্রায় আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দেবো। আপনাদের বাড়িতে যদি লেবু নাও থাকে আপনারা ভিনিগার দিতে পারেন। সবজিগুলো নুন আর লেবুর রস ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন যদি না ভালো করে মাখানো হয় তখন নুন আর লেবুর রসটা ঠিক মতো সবজিগুলোতে লাগবে না, খেতে ভালো লাগবে না। যে সবজিগুলোতে আমি নুন লেবু মাখিয়ে রেখেছিলাম সেইগুলোতে আমি এবার মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দেখুন দিয়ে দেব 4-5টা লঙ্কার কুচি। আপনারা যদি পেস্ট করে দিতে পারেন সেটাও ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। এবার আমি দিয়ে দেব কালো জিরে 1 চামচ। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি গোলমরিচকে, সেই গুঁড়োটা দিয়ে দেব। এইবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দেখুন দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব রসুন পেস্ট। আমি 4-5টার মতো রসুনকে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেব আদা পেস্ট। দিয়ে দেবো আমি অল্প পরিমাণে চিনি, কেননা গাজর তো মিষ্টতা ভাব থাকে, সেই জন্য অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দেবো। আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে খাবার সোডা। আর দিয়ে দেবো আমি 2 কাপের মতো বেসন নিয়ে নিয়েছিলাম, সেই বেসনটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 কাপের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ার 2 কাপের মতো দিয়ে দেবো। এই সবজিগুলোর সঙ্গে যে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এইগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে দিয়ে আমি 10-15 মিনিটের মতো রেখে দেবো। তো এই যে পদ্ধতিটা অনুষ্ঠান বাড়ির পদ্ধতিতেই আমি এই পকোড়াটা বানাচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে পকোড়াটা। দেখুন বন্ধুরা সব সবজিগুলোই আমি মশলা মাখিয়ে
পুরো আমি রেডি করে নিয়েছি। এরপর আমি 10-15 মিনিটের জন্য রেখে দেবো এই সবজি মাখানো মশলাগুলো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছোট্ট ছোট্ট করে পকোড়ার পিসগুলো করব। অনুষ্ঠান বাড়ির যে পকোড়া করে ছোট ছোট করে পিস, সেইভাবে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। কড়াতে দিয়ে আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি, সেইগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে আমি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইটা আমার প্রথমবার ভাজা হলো, এরপর আমি দ্বিতীয়বার করে ভেজে নেব। আমার প্রথম কোট ভাজা হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় কোট ভেজে নেব। পকোড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বেশি কড়া করে ভাজবেন না, বেশি কড়া করে ভাজলে জিনিসটা খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, পকোড়া আমার রেডি হয়ে গেছে। গরম গরম চায়ের সঙ্গে ও কফির সঙ্গে খেতে ভালোই লাগবে। আর বন্ধুরা পাশে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।